হাই, আমি সাইফুদ্দিন টেকনিক্যাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে উইন্ডোজ 7-এর মধ্যে যদি আপনার কোনো ড্রাইভার কনফ্লিক্ট করে বা ড্রাইভারের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, কোনো ড্রাইভারকে যদি আপনি চান যে সেই ড্রাইভারটাকে আপনি আনইনস্টল করবেন, তো কেমনভাবে করবেন আপনার কি জানা আছে? জানা নেই। তাই চলুন দেখি কেমনভাবে করতে হয়। সর্বপ্রথম আমরা কি করব, স্টার্ট বাটনে ক্লিক করব, মানে এখানটা ক্লিক করার পর আমরা এখানে লিখব সিএমডি আর ফির এন্টার করব। আর এন্টার করার পর আমরা এখানে কি লিখব, সেট স্পেস DVMGR আন্ডারস্কোর SHOW শো আন্ডারস্কোর নন present underscore devices equal to 1। फिर इसको एंटर करना, एंटर করব। আর এন্টার করার পর আমরা এটা ক্লোজ করে দেবো। আর ক্লোজ করে দেওয়ার পর আমরা মাই কম্পিউটারের উপর রাইট ক্লিক করব, ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমরা ডিভাইস ম্যানেজারের মধ্যে আসব। আর ডিভাইস ম্যানেজারে আসার পর আমরা কি করব, এই ভিউ যে অপশনটা রয়েছে, ভিউতে এসে শো হিডেন ডিভাইসেসের মধ্যে আসব। আর তারপর আমাদের যে ড্রাইভারগুলো এখান থেকে আমাদের প্রয়োজন নাই, দেখো যদি আমি ওই কমান্ডটা না প্রেস করে এখানে আসতাম তাহলে আমাকে এই যেগুলো অ্যাক্টিভ আছে না, এইগুলোকে তো শো করে দিত, কিন্তু যেগুলো ইনঅ্যাক্টিভ আছে দেখো এই জিনিসগুলোকে মোটেই শো করতো না। তাহলে এই জিনিসগুলোকে শো করানোর জন্য যে হিডেন ডিভাইস যেগুলো আছে সেগুলোকে, যেগুলো অ্যাক্টিভ নেই, সরি হিডেন নয়, মানে অ্যাক্টিভ নয় যে ডিভাইসগুলো, তাদেরকে শো করানোর জন্য এই কমেন্টটা। এবার শো হয়ে যাওয়ার পর আমরা এখানে রাইট ক্লিক করে এগুলোকে আরামসে আনইনস্টল করে দিতে পারি। অ্যাকচুয়ালি কি হয়েছিল যে আমি মানে মোবাইল সফটওয়্যারে কাজ করি, তো Z3X বক্সের মধ্যে আমার একটা প্রবলেম এসে গেছিলো যে Z3X বক্সটা প্লাগ ইন করতেই সঙ্গে সঙ্গে কম্পিউটার রিস্টার্ট হচ্ছিলো। তো আমার তো মাথা খারাপ যে কী করবো তাহলে এবার। আর ওইটা রিস্টার্ট হওয়ার কারণে প্রচুর প্রবলেম দেখা যাচ্ছিলো। আর Z3X বক্স এমন একটা বক্স স্যামসাংয়ের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, যার প্রচুর কাজ আছে। তো অনেক চিন্তা করার পর তারপর মাথায় এলো এত হচ্ছে না, তাহলে অ্যাকচুয়ালি কি হয় যে ড্রাইভারের প্রবলেমের জন্য হতে পারে। তাই এটার জন্য নেটে সার্চ করতে লাগলাম, লাস্ট পর্যন্ত নেটে একটা সলিউশন আমি পেয়ে গেলাম। তারপরে নেটে সলিউশন পাওয়ার পর সলিউশনটা কেমনভাবে সার্চ করছিলাম যে কি করে আমি উইন্ডোজের ইউএসবি ড্রাইভারগুলো আনইনস্টল করতে পারবো। তো সেখান থেকে একটা সলিউশন পাওয়ার পর আমি এখান থেকে এরকম নিয়ে আমি এখানে আসলাম প্রথমে। তারপরে সিস্টেম ডিভাইসের মধ্যে দেখলাম কিছুই পেলাম না। তারপরে পোর্টস অ্যান্ড কম এইটার মধ্যে পোর্টসের মধ্যে এসে এই Z3X বক্সের এই ফোল্ডার মতলব এই ড্রাইভারটাকে আনইনস্টল রাইট ক্লিক করে দিলাম। তারপর ঘুরে Z3X বক্স লাগিয়ে দিলাম, দিব্য চলছে, এখনও পর্যন্ত চলছে। আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। আর আপনারা অবশ্যই মানে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ওপরে একটা ঘন্টার বাটন আছে না, সাবস্ক্রাইব বলতে কেমন হয়, যেমন আমার এই ভিডিওটা চলছে, তো এই ভিডিওর মধ্যে দেখুন এখানে এই সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, এখানে সাবস্ক্রাইব বাটনটা কেন শো করছে না জানেন? কচুবাটা আমারই ভিডিও যাওয়ার জন্য। এবার দেখি, হ্যাঁ এই তো ছেঁচড়া বাটি এসছে, এখানে সাবস্ক্রাইব বাটন, এখানে ক্লিক করে দেবেন। আর একটা জিনিস করে দেবেন, সেটা কি বলেন দেখিনি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ঘন্টা থাকে, কিন্তু ঘন্টাটা এখন শো করছে না, কেন করছে না তাহলে একটু দেখে আসি। না বেচারা, এখানে স্কিপ অ্যাডটা ক্লিক করে দিয়ে, আচ্ছা করেছে। সেটা হচ্ছে এইখানে ঘন্টায় আপনি একটা ক্লিক করে দেবেন, তাহলে পরে কী হবে, আমি যে কোনো নতুন ভিডিও ঢালার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। ওকে বাই।